বন্ধুরা, গরম চলে এসছে আর এই গরমের মধ্যে আমরা বিভিন্ন ধরনের শরবত খেয়ে থাকি। আর সেই বিভিন্ন ধরনের শরবতের মধ্যে একটা শরবত হলো বেলের শরবত। আর বেলের শরবতটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। রাধে কৃষ্ণ বন্ধুরা, আমি টুলটুল আর এই টুলটুলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি হলো বেলের শরবত। তাহলে চলুন আমি এই বেলের শরবতটা কি করে তৈরি করছি দেখে নেওয়া যাক। সবার প্রথম আমি এখানে একটা পাকা বেল নিয়ে নেব। এবার বেলটাকে ফাটিয়ে এইভাবে দুই ভাগ করে নেব। বন্ধুরা, এই গরমের মধ্যে রোজ সকালবেলা যদি খালি পেটে বেলের শরবত খাওয়া যায় তাহলে পেট ঠান্ডা রাখে আর শরীর স্বাস্থ্যও খুব ভালো থাকে। এবার আমি একটা চামচের সাহায্যে বেলটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে একটা চামচ দিয়ে কিন্তু সম্পূর্ণ বেলটাকে কুড়িয়ে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিতে থাকব আর এইভাবে মাখতে থাকব। জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একটা পরিমাণ অনুযায়ী দিতে হবে, যাতে শরবতটা না বেশি পাতলা হবে না বেশি ঘন হবে। কিছুক্ষণ মাখার পর দেখবেন বেলের মধ্যে থাকা বিচি আর আঁশগুলো আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে যখন আলাদা হয়ে যাবে তখন আমি একটা ছাঁকনিতে করে বেলটাকে ছেঁকে নেব। একটা বাটি নিয়ে এর উপর একটা ছাঁকনি বসিয়ে দেব। এবার পুরো বেলটাকে ছাঁকনির মধ্যে নিয়ে হাত দিয়ে এইভাবে প্রেস করে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, বেল থেকে কিন্তু বেলের বিচি আর আঁশগুলি এইভাবে আলাদা হয়ে গেছে। এবার এইগুলিকে আমি ফেলে দেব। বেলটাকে এইভাবে নেওয়ার পর আমি এর মধ্যে কিছু পরিমাণ গুড় অ্যাড করে দেব। আপনারা কিন্তু গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 কাপ পরিমাণ গুড় অ্যাড করেছি। তারপর এর মধ্যে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এখানে আমি রান্না করার যে রেগুলার লবণটা হয় সেটা দিয়েছি। চেষ্টা করবেন এই বেলের শরবতে বিট নুন ব্যবহার করতে, তাহলে খেতে বেশ ভালো লাগে। এবার আমি গুড়টাকে এইভাবে গলিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে মাখার পর দেখবেন গুড়টা গলে গেছে। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই বেলের শরবতের মধ্যে সামান্য পরিমাণ দুধও ব্যবহার করতে পারেন। এখানে আজকে আমি দুধ ব্যবহার করলাম না। এই দেখুন, বেলের শরবতটা এইভাবে ঘন হবে, না বেশি পাতলা হবে না বেশি ঘন হবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের বেলের শরবত। এবার উপরে পুদিনা পাতা দিয়ে পরিবেশন করে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কেমন হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সবার শেষে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, আজকে এই পর্যন্তই। কথা হবে আবারও পরের ভিডিওতে।